আসসালামু আলাইকুম। বোট নিয়ে আসলো তাদের নির্বাণা আয়ন ANC নামে একটি TWS, যেটার মধ্যে তারা ক্লেম করছে 120 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি আপনি পাবেন ডুয়াল ইকুয়ালাইজারের সুবিধা, সাথে থাকছে 35 ডেসিবেল পর্যন্ত ANC সুবিধা। আর কি থাকছে সবকিছু জানবো আজকের পুরো ভিডিও জুড়ে, তাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রথমে চলে এসে বক্সের দিকে। হাতে আমার বক্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুটা কালারে অ্যাভেলেবেল রয়েছে। একটা হলো এই ব্ল্যাক টাইপের বা গ্রে টাইপের কালার, একটা হলো ব্লু কালার, মেবি আমি যদি ভুল না করি। এবং এই বক্সের ভিতরে আপনি পাবেন এই TWSটি, সাথে থাকবে এক্সট্রা 2 জায়গায় এয়ার টিপস, একটি টাইপ সি কেবল, একটি ইউজার ম্যানুয়াল, আর এক গাদায় স্টিকার্স, গিফটস এবং ভাউচার কার্ডস, আপনার ওয়ারেন্টি কার্ডস, মানে এক গাদা ডকুমেন্টস যেগুলো কিছু আপনার কাজে লাগবে। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছিল গ্যাজেট স্টুডিও বিডি। মোতালে প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। চলে এসে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। প্রথমে যদি ডিজাইনের দিকে লক্ষ্য করেন, দেখতে পারবেন এটা কিন্তু একটা গ্লসি প্লাস্টিকের সমন্বয়ে তৈরি বিল্ড, এবং দেখতে বেশ প্রিমিয়াম লাগছে এবং টেক্সচারটা একটু অন্যরকম। নর্মালি যে গ্লসি প্লাস্টিকগুলো হয় তার মতো না। মাঝখানে দেখবেন সিলভার কালার টেক্সচারের একটা বোটের ব্র্যান্ডিং করা আছে এবং মাঝখানে তারা কিন্তু অন্যরকম একটা ভাইব আনার চেষ্টা করেছে। সামনের দিকে তাকালে দেখতে পারবেন একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে। এর পেছনের দিকে তাকালে পুরোপুরি ব্ল্যাঙ্ক। এর নিচের অংশের দিকে তাকালে আপনি একটা টাইপ সি পোর্ট পাবেন। পাশে থাকছে একটি কুইক পেয়ারিং বাটন বা রিসেট বাটন, যেটাই বলেন না কেন। এবং ওভারঅলি আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনে বেশ ভালো লেগেছে এর এয়ারবাডসের যে কেসটা সেটা, বাট আমার কাছে একটু বাল্কি সাইজের মনে হয়েছে। আর একটু ছোটোখাটো করতে পারলে হয়তো বা বেটার হতো। বাট যদি আমি ঢাকনাটা খুলি, খোলার সাথে সাথে দেখবেন এই যে লিডটা আছে বা হিঞ্জটা আছে, এই মেকানিজমটা কিন্তু বেশ শক্তপোক্ত, সহজেই ভেঙে যাওয়ার মতো না। এবং এর ভিতরের মধ্যে বাল্কি সাইজের দুইটা এয়ারবাডস সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা আছে। আমি কেন বাল্কি সাইজের বললাম, কারণ এই যে এই অংশটা দেখছেন যে মূল পার্টটা, সেটা কিন্তু একটু বেশি বাল্কি। এবং এই টোটাল এয়ারবাডসটা কিন্তু ম্যাট টেক্সচার টাইপের একটা কোটিং তারা দিয়েছে। যদিও এটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এনেছে, এর স্টেইনটার মধ্যে দেখতে বেশ চমৎকার লাগছে। বোটের ব্র্যান্ডিং তারা করেছে এবং এই বোটের ব্র্যান্ডিংয়ের মধ্যে কিন্তু তারা টাচ সেন্সিটিভ এরিয়া রেখেছে। এখানে একটা এলইডি ইন্ডিকেটর রেখেছে, যাতে আপনি বুঝতে পারেন যে আসলে এটা কি কানেক্ট হয়েছে কি হয় নাই। এছাড়াও তার এটার মধ্যে কিন্তু ভ্যাকিউম টাইপ এয়ার টিপস ব্যবহার করেছে, যেটা বেশ চমৎকার বলতে পারেন। এটার মধ্যে চারটা মাইক্রোফোনে ইমপ্লিমেন্ট করেছে, দুটা মিলে, মানে প্রতিটাতে দুটো করে মাইক্রোফোন আছে। আমার কাছে যদি আমি বলি কানের মধ্যে ফিটিংস অ্যান্ড কমফোর্ট, হ্যাঁ এটা একটু বাল্কি সাইজের, পরার পর অটোমেটিক আপনি একটা নয়েজ আইসোলেশন পেয়ে যাবেন। বাট আমার এই যে মূল পার্টটা, এই বডির এই মূল পার্টটা, এটা আমার কাছে খুব একটা পছন্দ হয় না। এটা একটু ছোট সাইজে করলে ভালো হতো। এয়ারবাডসটা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এর মধ্যে কিন্তু একটা চুমকি টাইপের একটা ভাইব আছে। এটার মধ্যে মনে হচ্ছে চুমকি ছিটে এমন টাইপের একটা টেক্সচার তারা দিয়েছে। ভালো লাগছে দেখতে, অনেকের কাছে ভালো লাগবে বা অনেকের কাছে নাও লাগতে পারে, বাট স্টেইনের যে ডিজাইনটা সেটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এবং আমি যদি এয়ারবাডসগুলো বলি, এতটা লাইট ওয়েট না, একটু ওজনদার আছে। আমার মনে হয় 6-7 গ্রামের মতো ওজন হবে প্রতিটা এয়ারবাডসে। কানে পড়ার পর যদি আমি ফিটিংস অ্যান্ড কমফোর্টের কথা বলি, হ্যাঁ প্রাথমিক স্তরে আপনি একটা নয়েজ আইসোলেশন পেয়ে যাবেন, যেটা বেশ চমৎকার। এবং এটার মধ্যে কিন্তু ইন ইয়ার ডিটেকশন আছে, অর্থাৎ আপনি যখন কান থেকে খুলে ফেলবেন অটোমেটিক মিউজিক পজ অ্যান্ড প্লে, এটা এই সিস্টেমটা আছে, যার জন্য আসলে ব্যাটারি একটু সেভ হবে এবং অনেকের ক্ষেত্রে এটা সুবিধা হবে। কারণ মাঝে মাঝে দেখা যায় আমি কানে থেকে এটা খুলে রেখে দিছি, গান চলতেই আছে, আমার ব্যাটারি শেষ। সো এই জিনিসটা থেকে অনেকেই রেহাই পাবে। চলে আসে কিছু ফিচার্স নিয়ে। এর মধ্যে কিন্তু আসলে ডুয়েল ডিভাইসের কানেকশন আছে। এছাড়াও এর মধ্যে ডুয়াল ইকুয়ালাইজারের সুবিধা আছে, একটা বেস মোড, একটা ব্যালেন্স মোড। এটার মধ্যে কোনো ধরনের অ্যাপ সাপোর্ট নাই। দ্যাটস ওয়াই কিন্তু আসলে এই এয়ারবাডসের মাধ্যমে আপনাকে সবকিছু করতে হবে। এই এয়ারবাডসগুলোকে প্রেস করে ধরে রাখলে দেখবেন এটার যে ইকুয়ালাইজার মোডটা আছে সেটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং রাইট সাইডের এয়ারবাডসটা যখন আপনি ধরে রাখবেন কয়েক সেকেন্ড, প্রথমে দেখবেন এটা অ্যাম্বিয়েন্স মোড আসছে, বা যেটাকে বলতে পারেন ট্রান্সপারেন্সি মোড। এরপর যখন প্রেস করে ধরে রাখবেন দেখবেন অটোমেটিকলি বলবে যে ANC মোড অ্যাক্টিভেটেড, তখন দেখবেন ANCটা কাজ করছে। আর এরপর আবার যখন ধরে রাখবেন সেটা হলো নর্মাল মোড, আমরা যেটাকে নর্মাল ক্লিয়ার মোড হিসাবে বলে থাকি। এটার মধ্যে তারা ক্লেম করছে IPX4 ওয়াটার রেটিং রয়েছে, অর্থাৎ 20টি ছোটখাটো ওয়ার্কআউটের ঘাম টুকটাক সহ্য করতে পারবে। তারা ক্লেম করছে এটার মধ্যে 60 মিলি সেকেন্ডের একটি বিস্ট মোড আছে, যেটাকে আমরা লো ল্যাটেন্সি মোড বা গেমিং মোড বলে অনেকে বলে থাকি। বাট আসলে বোটের একটা নির্দিষ্ট স্টাইল আছে যে তারা এক একটা টেকনোলজিকে নিজস্ব নাম দিয়ে থাকে, যেমন ASAP, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটাকে ফাস্ট চার্জিং যে টেকনোলজি সেটাকেই তারা ASAP নাম দিয়েছে। এটাকে বিস্ট মোড বলতেছে, মানে গেমিং মোডটাকে বিস্ট মোড বলতেছে। এই ক্ষেত্রে আমাকে বোটকে সবার থেকে আলাদা করে রাখতে হয়, কারণ তারা প্রতিটা টেকনোলজি নিজস্ব করে একটা করে নাম দিছে, যেটাকে তারা একদম নতুনভাবে চেনানোর চেষ্টা করছে। বাট জিনিস কিন্তু সবকিছু একই, ঘুরে ফিরা। এখন চলে আসি অডিওর দিকে। তারা ক্লেম করছে এর মধ্যে ক্রিস্টাল বায়োনিকের একটা অডিও সাপোর্ট আপনাকে দিবে হাইফাই এর মাধ্যমে,
অর্থাৎ আপনি এটার মধ্যে একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন, যেটা মোটামুটি নেহাত সত্য। আমি যদি এর ডিফল্ট সাউন্ডটা বলি, আমি যদি ANC অন না করি বা অফ, মানে এই সব ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে ডিফল্ট সাউন্ডটার কথা যদি বলি, সেটা যথেষ্ট পরিমাণে ক্রিস্টাল ক্লিয়ার। এটার মধ্যে বেসের আধিক্যতা এত নাই, ট্রেবলটা মার্জিত পরিমাণের ছিল এবং আপনি একটা মানে অ্যাকচুয়াল মানে যে অডিওটা আছে সেটা আপনি শুনতে পারবেন। এবং আমি যদি বেস মোডটা নর্মালি অন করে ফেলি তাহলে বেসের আধিক্যতাটা একটু বাড়ে, বাট ওরকম বুম বুম টাইপের বেস না, যেরকম কান পান ঝালাফালা করে ফেলবে এরকম টাইপের কোনো কিছু কিন্তু না। বেসটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, পাঞ্চি বেস ছিল, বাট বিরক্ত হওয়ার মতো কোনো ধরনের বেস ছিল না। আমি যদি বলি যে ব্যালেন্স সাউন্ড যারা পছন্দ করেন, যারা ব্যালেন্স অডিও আসলে বেশি পরিমাণে ভালোবাসেন, তারা কিন্তু আসলে এই ইয়ারবাডসটা অনায়াসে নিয়ে ফেলতে পারেন। এবং আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এর ব্যাটারি ব্যাকআপ। তারা ক্লেম করছে এর মধ্যে 120 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন 50 to 60% ভলিউমে। আমি ওই ভলিউম রেখেই মোটামুটি গান শুনছি এবং আমি 80 ঘন্টার উপরে অলরেডি গান শুনে ফেলছি, আমি এটা ব্যাটারি ব্যাকআপ শেষ করতে পারিনি। একটা জিনিস আমার কাছে অবাক লাগছে যে ভাই এটা ব্যাটারি কতখানি পরিমাণে আছে সেটা কোনোভাবে তারা ইন্ডিকেট করে না। এটা এর অ্যাপের মাধ্যমেও না, মানে অ্যাপ তো নাই আসলে, এটা যে মোবাইলে যে ডিসপ্লেটা আছে সেখানের মধ্যে মোটামুটি আমি খুঁজে পাইনি। এবং কেসের মধ্যে কী পরিমাণে ব্যাটারি আছে সেটা আপনি বুঝতে পারবেন না যদি না এলইডি ইন্ডিকেটরকে ফলো করেন। নর্মালি যখন লাল হয়ে আসবে বুঝবেন যে এটার চার্জ শেষ হয়ে আসতেছে, সবুজ থাকলে ওকে আছে, ঠিকঠাক আছে, এবং সাদা থাকলে তো হ্যাঁ পেয়ারিং মোডে যাচ্ছে বা পেয়ারিং করা আছে কোনো সাথে। মাল্টি ডিভাইস কানেকশনের কথা যদি বলি, এটা মোটামুটি ভালোভাবেই কাজ করছিল, কোনো ধরনের অসুবিধা আমি ফেস করি নাই। বাট একটা জিনিস আমার কাছে অবাক লাগছে যে আমি যদি একটা ডিভাইসে অলরেডি কানেক্ট করা আছে এবং আরেকটা ডিভাইসে যদি আমি কানেক্ট করতে চাই, তখন এটাকে আমাকে ইন্ডিভিজুয়ালি আবার কুইক পেয়ারিং মোডে যে বাটনটা আছে সেটাকে প্রেস করে দেন পেয়ারিং মোডে আনতে হয়। এভাবে এটা অটোমেটিকলি পেয়ারিং মোডে যায় না যদি যে কোনো একটা সিঙ্গেল ডিভাইসে অলরেডি কানেক্ট হয়ে থাকে। সো এই জিনিসটা একটু প্যাথেটিক মনে হয়েছে আমার কাছে। তো দেখি, আচ্ছা আমি ওটা কারেকশন করবো। আর এখন আমি আঙ্কেল আপনার সাথে কথা বলতেছি আমারই একটা প্রোডাক্টের রিভিউ প্রোডাক্টের, মানে আমি মাইক্রোফোন টেস্ট করতেছিলাম, ভাবলাম যে আপনার সাথে কথা বলেই বলি। অডিও কেমন শোনা যাচ্ছে? মোটামুটি কি ভালো? মানে আমি একটা টিডব্লিউ একদম ক্লিয়ার। আচ্ছা মানে একদম র মতামতটা জানার জন্য আপনাকে ফোন দিলাম। কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, বোটের আয়ন ANC এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাজেট অনুযায়ী ওকে, বাট আমার কাছে মনে হয়েছে দামটা একটু কম হলে ভালো হতো। কারণ এর আশেপাশে অনেকগুলো কম্পিটিটর আছে যারা অ্যাপ সাপোর্ট দিচ্ছে, যারা আরও বেটার অডিও কোয়ালিটি দিচ্ছে, যারা ব্যাটারি ব্যাকআপ হয়তো একটু কম দিচ্ছে, বাট তারা কিন্তু আরও বেটার অপশন আপনাকে প্রোভাইড করছে। সুতরাং বোট এই বাজারের মধ্যে টিকে থাকতে পারবে কিনা সেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। যারা একটা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ চান, একটা বাল্কি সাইজের ইয়ারবাডস চান, যাদের কান বড়, যারা বাল্কি সাইজের ইয়ারবাডস পড়তে পছন্দ করেন, যারা একটু স্টাইলিশ ইয়ারবাডসটা পড়তে পছন্দ করেন, তারা কিন্তু আসলে বোটের এইটা অনায়াসে আপনি নিয়ে নিতে পারেন। এটার মধ্যে টাচ রেসপন্স এরিয়াটাও যথেষ্ট পরিমাণে স্মুথ সাপোর্ট দিচ্ছিল। আমার কাছে পার্সোনালি এটা ভালো লেগেছে, খারাপ লাগে নাই, বাট দামটা একটু কম হলে ভালো হতো। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেশের অবস্থা খুবই খারাপ, এই অবস্থায় কিন্তু আমি আসলে ভিডিও করতেছিলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি। আল্লাহ হাফেজ।